কোনো মাই চায় না যাতে তার মেয়ে কষ্ট করুক, ঠিক তেমনই আমার মাও চায়নি যেন আমি কষ্ট করি। সেই তো দূর থেকে এসে আমার জন্য এত সুন্দর একটা ফ্রিজ কিনে দিল, সেটা কল্পনাও করতে পারিনি। আব্বু এবং আম্মুর জন্য অনেক অনেক ভালোবাসা এত সুন্দর উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে আমরা সিঙ্গারের শোরুমে চলে আসছি, সেই কাঙ্ক্ষিত সময়, কারণ আম্মু আসলে ঢাকাতে আসছি একটা কারণে, আমাকে ফ্রিজ কিনে দিবে তাই। সো এই তো আমরা পছন্দ করে নিলাম, আমি ও সবাই মিলে, আম্মুরা সবাই মিলে আর কি পছন্দ করলাম ফ্রিজটা। তো আমরা এখানে দেখছিলাম ফ্রিজ, এখনও পছন্দের ফ্রিজ কোনটা এখনও ঠিক করে উঠতে পারিনি, তবে দেখতে থাকছি ফ্রিজগুলা। তো ফ্রিজগুলো দেখতে থাকি অ্যান্ড আপনারাও দেখতে থাকেন কোনটা কেমন লাগে। আর ফ্রিজের আসলে এত দাম, আসলে বুঝতে পারিনি এত দাম। আসলে যেহেতু ফ্রিজ আম্মারা কিনেছে, আসলে আমাদের সংসার জীবনে আমরা প্রথম আজকে ফ্রিজ কিনতে যাচ্ছি, যেহেতু আম্মু দিবে, তো সেই ক্ষেত্রে আসলে ওই রকম আইডিয়াও ছিল না। সো আমরা দেখছিলাম কোনটা ভালো হবে। সো সব কিছু মিলে আমাদের কাছে আসলে লাল কালারটাই পছন্দ হয়, মনে হয় যে না এটা আসলে ভালো লাগছে। দেন সিঙ্গারের শোরুমে যে ভাইয়াটা ছিল তিনিও আমাদেরকে দেখিয়ে বলছিল যে এই ফ্রিজটাই আপনাদের ভালো হবে। যেহেতু আমরা আসলে ছোটোখাটো ফ্রিজের ভিতরে খুঁজছিলাম, খুব একটা বড় নিব না, খুব একটা ছোটও নিব না, জাস্ট মিডিয়াম সাইজ। সো আমরা সবসময় আসলে ডিপটাকে প্রেফার করেছি যে ডিপটা একটু বড় নিব আমরা, কারণ অনেক কিছুই রাখতে হয় ডিপে, কারণ আসলে সংসার জীবনে অনেক কিছু কিনতে হয়, রাখতে হয়, হুটহাট আসলে বাজার করাও সম্ভব না। দেখা যায় যে এখন আসলে ফ্রিজেই রাখতে হয়, রেখে আসলে সব কিছু করতে হয়। সো এই তো এই ভাইয়াটা বুঝিয়ে দিচ্ছিল কোনটা কিভাবে, কত পাওয়ার অ্যান্ড কতক্ষণ খাবার ভালো থাকবে, কত ঘন্টা আসলে কিভাবে কি চলবে না চলবে, এভরিথিং অনেক কিছুই বোঝাচ্ছিল। সো আমি আসলে একটু ভিডিও করে নিচ্ছিলাম, ও বুঝে নিচ্ছিল, আমার বোন ছিল ওখানে। আর অন্যদিকে তো আরও অনেক ফ্রিজ আছে, এখানে আরও মেলা ফ্রিজ আছে, বাট এত বড় ফ্রিজ আসলে আমাদের দরকার নাই। আর এদিকে আম্মু হচ্ছে ওদের সাথে কথা বলছিল যে আসলে কোনটার কত দাম বা কি আসলে। আর এখানে মনে হয় আম্মু এখানে বিল করছিল, আম্মু টাকা দিয়ে দিবে। আর টাকাটা যেহেতু আম্মু গুনেই আনছিল, তারপরে আমাদেরকে টাকাটা গুনতে দিল যে দেখো ঠিক আছে কি না, কারণ কম বেশি হতেই পারে বা ভুলও হতে পারে, বেশিও চলে যেতে পারে। সো আমরা দুজনে আসলে টাকা গুনছিলাম। আর এই তো আমাদেরকে পরে ওয়েলকাম ড্রিঙ্ক দেয়, যেহেতু আসলে ভালো কাজ একটা ফ্রিজ কিনছি, সো তাদের পক্ষ থেকে তারা একটা ড্রিঙ্ক দেয় আমাদেরকে, মেরিন্ডা। সো এই তো আমাদের ফ্রিজ কেনা হয়ে গেছে, আমরা পেমেন্ট করে দিলাম, আম্মু পেমেন্টটা করে দিল। দেন আমরা আসলে ফ্রিজটাকে চেক করে নিই যে আসলে ভালো আছে কিনা। আর আমরা যেহেতু ইনটেক ফ্রিজ নিয়েছি, সেই ক্ষেত্রে আমাদেরকে আসলে চেক করে দিল। আর এই তো আমরা ফ্রিজ কেনা হয়ে গেলে বাসায় চলে আসি। আর আসলে সংসার জীবনের প্রথম ফ্রিজ, যেহেতু আম্মারা এটা গিফট করলো, সো আসলে কি বলবো, আসলে আম্মুদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আর এই তো আম্মুরা যেন ভালো থাকে, আমি সবসময় দোয়া করি আমার আম্মুদের জন্য। আমার আম্মুরা যে আমাদের জন্য এত কিছু করে দিচ্ছে, আসলে মা হিসেবে আসলে মানে মেয়ের যেটা দায়িত্ব সেটা জানি না কবে পালন করতে পারবো, তবে চেষ্টা করব আমার আম্মার সব শখগুলো পূরণ করতে, যেহেতু আমার শখগুলো আমার আম্মু আমার পূরণ করে দিচ্ছে। সো আল্লাহ হাফেজ।